এবং ইবাদুল ইসলাম বাদল ভাই, আমি এই দুজন মেহমানকে আমি অনুরোধ করবো দুজনকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এত ভাগ্য, আমাদের এত ভাগ্য যে কিভাবে বলবো, আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি এত বড় একটা সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন। তাকে যেভাবে গ্রহণ করে নেওয়া প্রয়োজন আমরা সেভাবে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহারটুকু আমরা হজরতকে দিলাম এবং আমরা সবসময় ওয়াদাবদ্ধ হচ্ছি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে ছিলাম, থাকবো এবং কিয়ামত পর্যন্ত এই খেলাফত আন্দোলন নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে আব্দুর রহিম, ইনশাআল্লাহ আমি পরামর্শ করে আমার সভাপতির সঙ্গে আমিরের সঙ্গে আমার নেতৃত্বে পরামর্শ করে ইনশাআল্লাহ আমাদের আশা আপনি ঢাকা 19 আসনে নির্বাচন ইনশাআল্লাহ দেখা পরামর্শ জি ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন রাজনীতির নামে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন চলছিল, দেশের অরাজকতা, দেশে নানা অপকর্ম চলছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রহমত হিসেবে আমাদের কলিকুল শিরোমণি হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে এই বাংলাদেশের রাজনীতিতে অ্যাড করেছেন, যুক্ত করেছেন। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সেই আন্দোলন, সেই সংগ্রামের মাধ্যমে আজকে গোটা বাংলাদেশের 64 জেলার ওয়ার্ডব্যাপী আজকে ইসলামী আন্দোলন, ইসলামের পথে, ইসলামের পতাকা তলে আমরা থাকতে পারছি, আমরা দেখতে পাচ্ছি। মূলত এর সবকিছুর অবদান হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। স্বাধীনতা পরবর্তী এবং স্বাধীনতার সময় আমরা যদি দেখি, সেই স্বাধীনতার সময় বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছিলেন, যার পরামর্শক্রমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তিনি হলেন হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। আমরা তার সামনে আসি, ইতিহাস আমরা নিজেরাও জানি না। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, যখন তিনি বৃদ্ধ হওয়ার কারণে তার কথা খুবই আস্তে আস্তে বলতেন, মাইক দিয়ে শোনা যেত না। সেই অবস্থাতে তার কথাগুলি জনসমুখে প্রচারের জন্য, পরিষ্কার করে বলার জন্য 5 বছর যিনি নিযুক্ত ছিলেন মুখপাত্র হিসেবে, তিনি হলেন আমাদের সামনে হযরত আল্লামা ইউসুফ সাদেক হাক্কানী দামাত বরকাতুহু। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বায়নের এই যুগে সমাজ ব্যবস্থা, বিশ্বায়নের এই যুগে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্বায়নের এই যুগে মানুষের ঈমান, আকীদা এবং ইসলামের খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেই যে আন্দোলন যোগ্য হয়ে আসছে বর্তমান বাংলাদেশে, এরকম ঐক্য করার জন্য, সকলের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যে ব্যক্তি দরকার ছিল আমাদের মাঝে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। এরকম একজন আদর্শবান, নির্ভীক, যে এতদিন আমরা যাকে খুঁজছিলাম সে আমাদের মাঝে এখন উপস্থিত। আমরা সেদিক থেকে অত্যন্ত সৌভাগ্যবান। আমরা এবার এককভাবে সমস্ত ইসলামিক দলগুলো এক হয়ে আমরা ক্ষমতায় দেখতে চাই ইসলামকে। কথা বলেন ঠিক কিনা? এবার ক্ষমতায় থাকবে ইসলাম, দেশ পরিচালনা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, দেশ পরিচালনা হবে উলামায়ে ইকরামদের হাতে, দেশ পরিচালনা হবে এমন একজন আমানতদারি মানুষের হাতে, যার দ্বারা এই বাংলার জমিনের প্রতিটা মানুষের জান এবং মাল হেফাজতকারী